আমরা জিআরই এর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবলেম সলভ করব, যা এক্সপোনেন্টস এন্ড রুট চ্যাপ্টার অন্তর্গত। এখানে প্রবলেমটি হচ্ছে রিলেশন বিটুইন টু কোয়ান্টিটিস, অর্থাৎ দুটো কোয়ান্টিটি দেয়া আছে, একটি 10⁶ প্লাস 10⁵, অন্যটি হচ্ছে 10⁷ প্লাস 10⁴। এদের মধ্যবর্তী রিলেশনটা আসলে কি? এটা বড় হবে নাকি ছোট হবে নাকি ইকুয়াল হবে? তো আমরা এই জিনিসটা বের করার চেষ্টা করব। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে ফার্স্ট ভ্যালু যেটা দেয়া আছে সেটা হচ্ছে 10⁶ প্লাস 10⁵, অন্যটি হচ্ছে 10⁷ প্লাস 10⁴। এখানে আমরা খুবই একটি কমন মিস্টেক করতে পারি, সেটি হচ্ছে আমরা এখানে অনেকেই এভাবে চিন্তা করতে পারি যে 10⁶ প্লাস 10⁵, দ্যাট মিনস আমরা হয়তো চিন্তা করতে পারি এটা হচ্ছে 10⁻11, কারণ আমরা জানি বেজ যদি ইকুয়াল থাকে তাহলে পাওয়ার কি হয়, যোগ হয়। বাট সেটা কোন ক্ষেত্রে হয়? সেটা হয় অ্যাকচুয়ালি যদি দুটো বেজ সেম থাকে এবং গুণ আকারে থাকে তখন সেটা যোগ হয়। অর্থাৎ আমরা জানি যে কি a⁴m ইনটু a⁴n যদি হয় তখন লেখা যায় a⁴m প্লাস n। বাট এখানে যদি আমার বেস সেম থাকে এবং মাঝখানে যদি প্লাস মাইনাস যদি থাকে তাহলে কিন্তু সেটা এভাবে করার মতো সুযোগ থাকে না। তো তখন আমরা আসলে এটাকে কিভাবে সলভ করবো? অর্থাৎ তখন আমরা চাইলেই পাওয়ার দুটোকে যোগ করতে পারবো না, তাহলে আমাদের ম্যাথ আসলে হবে না। তো আমরা এখানে যদি সেভাবে চিন্তা করি তাহলে এখানেও দেখতে পারি যে দুটো পাওয়ারকে যোগ করা হয় 11, দুটো পাওয়ারকে যোগ করলে হয় 7 4 11। তো এখানে কিন্তু আমরা সেই দিক থেকে অনেকে চিন্তা করে বলতে পারি দোস quantities are equal, but it's totally wrong answer. আমরা এটা কিভাবে করতে পারি? এখানে আমাদের সর্বপ্রথম যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে, যেহেতু এখানে প্লাস ভ্যালু দেওয়া, সুতরাং আমরা এখান থেকে সর্বনিম্ন যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে কমন নিতে পারি। দ্যাট মিনস আমরা এখানে লিখতে পারি 10⁵, এটাকে যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে 10⁵ থেকে যদি 10⁶ কে ভাগ দেই তাহলে এখানে কত হয় আমরা যদি দেখি 10⁶ ডিভাইডেড বাই 10⁵, দ্যাট মিনস যদি ভাগ হয় তাহলে কি হয়, এক্সপোনেন্ট বিয়োগ হয়ে যায়, পাওয়ার বিয়োগ হয়ে যায়। দ্যাট মিনস এখানে থাকে 10⁻6 - 5 অর্থাৎ 10⁻1। দ্যাট মিনস আমরা এখানে বলতে পারি এখানে আছে 10⁻1 প্লাস এখানে যদি 10⁵ কে 10⁵ দিয়ে ভাগ দিই তাহলে এখানে থাকে 1। দ্যাট মিনস আমরা বলতে পারি 10⁵ and 10⁻1 মানে তো 1, 10 10⁻1 মানে 10, এখানে বেজের উপরে যদি 1 থাকে তাহলে সেই বেজটাই হয় অ্যান্সার। দ্যাট মিনস 10 প্লাস 1, অর্থাৎ এখানে আমার অ্যান্সার হয় কত, 11। তো পরবর্তী মান যেটা আছে সেটার ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, সেটার ক্ষেত্রে দেখা যায় এখানে আছে 10⁷ প্লাস 10⁴। এখানে যদি আমরা 10⁴ কে কমন নেই, অর্থাৎ সর্বনিম্ন ভ্যালুটাকে কমন নেই, তাহলে এখানে থাকে অনুরূপভাবে বিয়োগ করলে এখানে থাকে 10⁻³ প্লাস 1। তো 10⁻³ মানে কি? এখানে 10⁻³ মানে হচ্ছে একের পরে 3টি শূন্য প্লাস 1। এটাকে যদি আমরা এখন যোগ করি তাহলে পাবো 10⁻⁴ ইন্টু এখানে পাবো 1001। তো আমরা যদি এখানে একটু ফার্দার চিন্তা করি তাহলে আমরা এখান থেকে একটি জিরোকে কমিয়ে নিয়ে এসে আমরা এখানে একটি জিরোর মান এক্সট্রা করে দিতে পারি। দ্যাট মিনস এখানে দিতে পারি 10⁵। এখানে তাহলে কত থাকে? এখানে থাকে 101। তো দুটো মানের ক্ষেত্রে আমরা যদি দেখি, প্রথম যেটা মান সেখানে আছে 10⁵ এর সাথে আছে 11 গুণ, এইটা করলে আমরা যেই রেজাল্ট পাবো এখানে যোগটা করলে আমরা একই রেজাল্ট পাবো। এখানে যেহেতু ক্যালকুলেটর নট অ্যালাউড, সুতরাং আমাদেরকে এভাবেই মানগুলোকে বের করে অ্যান্সার দেখাতে হবে। পরবর্তীতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 10⁵ এর সাথে যদি আমরা 101 কে গুণ করি তাহলে আমরা এইটার অ্যান্সারটা পাবো। খেয়াল করে দেখুন এখানে দুটো পাওয়ারকেই আমরা সেম করে রেখেছি, কিন্তু এইটার সাথে গুণ হয়েছে 11, এটার সাথে গুণ হয়েছে 101, অর্থাৎ 101। তো এখানে আমরা দুটোর মধ্যে যদি কম্পারিজন করি তাহলে আমরা বলতে পারি কি, কোয়ান্টিটি বি ইজ গ্রেটার দেন কোয়ান্টিটিস এ, অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে বি হলো কি এ এর থেকে বড়, অথবা এ বি এর থেকে কি ছোট। তাহলে এটাই হচ্ছে আমাদের সমাধান। বাট এখানে যেটা মূল বিষয় সেটা হচ্ছে এই টাইপের ম্যাথ গুলোকে আমরা চাইলে এভাবে সমাধান করতে পারবো। আমরা দ্বিতীয় ম্যাথটি নিয়ে কথা বলবো। এখানে এক্সপোনেন্টের দ্বিতীয় যেই প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা আছে 5⁷ ডিভাইডেড বাই 5
ইনভার্স 4 ইকুয়াল 5 টু দি পাওয়ার a, আরেকটি মান দেওয়া আছে 2 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু দি পাওয়ার b, and 3 to the power 8 into 3 equal 3 to the power c. তো এখানে আমাদের বের করতে হবে what is the value of power a, power b and power c. তো আমরা এই তিনটা মানকে বের করতে চাই। তো সেটার জন্য আমার কি করতে হবে? অবশ্যই সেটার জন্য আমার এখানে ক্যালকুলেশন করে নিতে হবে আগে। তো প্রবলেমটা সলভ করার ওয়েটা কি? আমরা এখানে মূলত এক্সপোনেন্ট যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা যোগ বিয়োগ করব, এবং আমরা জানি দুপাশে যদি বেজ সেম থাকে তাহলে সেখান থেকে পাওয়ারটাকে আমরা চাইলেই কি করতে পারি? আলাদাভাবে লিখে ফেলতে পারি। তো এখানে আমরা যদি দেখি প্রথম যে ভ্যালুটা আছে সেটা নিয়ে যদি আমরা কাজ করি, এখানে আছে 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার মাইনাস 4 ইকুয়াল কত? 5 টু দি পাওয়ার a। তাহলে এই জিনিসটাকে আমরা ঠিক এভাবে লিখতে পারি যে এখানে আমার ডিভাইডেড আকারে আছে, অর্থাৎ পাওয়ার যদি ভাগ আকারে থাকে তাহলে সেটা কি হয়? বিয়োগ হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 7 মাইনাস, নিচে আছে কত? মাইনাস 4। দ্যাট মিনস এইটা ইকুয়াল হচ্ছে কত? 5 টু দি পাওয়ার a। আমরা এটাকে আবারও লিখতে পারি 5 টু দি পাওয়ার 7 মাইনাস মাইনাস প্লাস 4 ইকুয়াল 5 টু দি পাওয়ার a, অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে এখানে আছে 5 টু দি পাওয়ার 7 4, দ্যাট মিনস এখানে আছে 11, দ্যাট মিনস 5 টু দি পাওয়ার 11 ইকুয়াল কত? 5 টু দি পাওয়ার a। সো আমরা এখান থেকে বলতে পারি যেহেতু দুটো বেজ ইকুয়াল, সুতরাং আমরা এখান থেকে পাওয়ারগুলোকে আলাদা করে ফেলতে পারি। সুতরাং আমরা বলতে পারি a ইকুয়াল কত? 11। খুবই চমৎকার, ইজি একটি ম্যাথ। দ্বিতীয় যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে যদি আমরা এখানে দেখি তাহলে এখানে দেখব এটা হচ্ছে ফার্স্ট ভ্যালু। সেকেন্ড ভ্যালুটা যেটা আছে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল কত? 2 টু দি পাওয়ার b। তাহলে এটাকে যদি আমরা লিখি ঠিক একইভাবে তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস মাইনাস 2। তো যেহেতু এখানে ভাগ আকারে আছে সুতরাং বিয়োগ হবে, আর সাইন যেহেতু মাইনাস সুতরাং আমরা এখানে মাইনাস দিয়ে দিলাম। তো এইটা ইকুয়াল কত হয়? তাহলে আমরা এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 2। দ্যাট মিনস এখানে আমার যে মানটা হয় সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 1, যেটা কার সমান? যেটা হচ্ছে 2 টু দি পাওয়ার b এর সমান। তো সুতরাং আমরা এখান থেকে বলতে পারি b ইকুয়াল কত? মাইনাস 1। অ্যান্ড সবার শেষে যেটা দেয়া আছে সেটা হচ্ছে 3 to the power 8 into 3 equal 3 to the power c। এখানে যেটা মজার বিষয় সেটা হলো 3 to the power 8 into 3, অর্থাৎ আমার এখানে আরেকটা 3 গুণাকারে আছে। এখানে পাওয়ার হচ্ছে যতগুলো পাওয়ার থাকবে ততগুলো 3 গুণাকারে আছে। তাহলে 3 to the power 8 আছে, এর সাথে আরেকটা 3 গুণাকারে আছে। দ্যাট মিনস আমার এখানে ভ্যালুটা হবে হচ্ছে 3 to the power 9 equal 3 to the power c। বুঝতে পেরেছি? তো 3 to the power c তো আগে থেকেই ছিল, বাট এখানে যেহেতু আরেকটা আলাদা গুণাকারে আছে সুতরাং এখানে 8 এর সাথে 1 যোগ করলে কি হবে? 9, কারণ এখানে 3 এর পাওয়ার কত? 1। তাহলে দুটো যদি একই বেজ গুণাকারে থাকে তাহলে তাদের পাওয়ার গুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে এখানে 8 আর 1 9 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুতরাং c ইকুয়াল কত? 9। তো আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে a, b এবং c এর ভ্যালু। সুতরাং আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা বলতে পারি a এর মান, b এর মান, c এর মান বের হয়ে গেছে, সুতরাং a প্লাস b প্লাস c ইকুয়াল আমরা এখানে লিখতে পারি a এর মান হচ্ছে 11 প্লাস b এর মান হচ্ছে -1 প্লাস c এর মান হচ্ছে 9। সুতরাং বলা যায় এখানে 19, এখানে 11 আর 9 হচ্ছে 20, 20 থেকে 1 বিয়োগ গেলে থাকে হচ্ছে 19, অর্থাৎ a প্লাস b প্লাস c এর মান হচ্ছে 19। এটাই ছিল দ্বিতীয় প্রবলেম।